আমার আপনার ভাই কে হবে সেটা বলে দিয়েছেন, আর আমার আপনার বন্ধু কে হবে সেটাও আল্লাহ কোরআন বলে দিচ্ছে। আমার আপনার বন্ধু হবে ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ, একজন মুমিনের বন্ধু হবে আরেকজন মুমিন। একজন মুমিনের বন্ধু কখনো ফাসিক হতে পারে না, একজন মুমিনের বন্ধু কখনো কাযযাব হতে পারে না, একজন মুমিনের বন্ধু কখনো জালেম হতে পারে না। একজনের মুমিনের বন্ধু হবে আরেকজন মুমিন। আপনি যদি মুমিনের সাথে বন্ধুত্ব করেন, রাত 5টার সময় 4:45 আপনার মুমিন বন্ধু আপনাকে কল দিয়ে বলবে, বন্ধু আমি ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছি, আস মসজিদে যাই। আপনার বন্ধু আপনাকে বলবে, বন্ধু আজকে চল গিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ি। আপনার বন্ধু যদি মুমিন হয়, আপনার বন্ধু আপনাকে বলবে, বন্ধু চল আজকে শেখ বাহারুল্লাহ শাহী জামে মসজিদে 12টার সময় চলে যাব, প্রথম কাতারে বসবো, আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনে আমার তোমার জীবনে সেই কোরআন সুন্নাহগুলো আমল করব। এমন বন্ধু যদি আপনার হয়, তাহলে আপনাকে এই কথাগুলো বলবেন। আর যদি আপনার বন্ধু যদি দুর্নীতিবাজ হয়, আপনার বন্ধু আপনাকে বলবে, বন্ধু আমি এই কাজটা করে এত টাকা পেয়েছি, তুই এখানে জয়েন হ, এখানে চাকরির বেতন আছে 20,000, ঘুষ আছে 2 লাখ, তুই 20,000 থেকে কিছু করতে পারবি না, বাসা ভাড়াও হবে না, ওইটা দিয়ে বেশি হবে, এখানে জয়েন কর। আপনার বন্ধু যদি মিথ্যাবাদী হয়, আপনাকে বলবো, বন্ধু মিথ্যা এভাবে এভাবে বলতে হয়। আপনার বন্ধু যদি জালেম হয়, আপনাকে বলবো, এই বন্ধু জুলুম এভাবে এভাবে করতে হয়, তুই সামনে ভালো সাজবি, কথা ক্যামেরার সামনে এভাবে বলবি, ক্যামেরার পিছনে এটা করবি। আপনার বন্ধু আপনাকে কিভাবে জুলুম করবে সেটা শিখিয়ে দিবে। আর আপনার বন্ধু যদি মুমিন হয়, আপনাকে বলবে, হ্যাঁ বন্ধু ওহরু সুজ্জাদা ওয়া মুকিয়া, দুনিয়ার সব কিছু ছেড়ে দে, কবরটা আল্লাহর জন্য জমিনে লাগিয়ে দে, আমার আল্লাহ তোমাকে ইমানদার বলে মুত্তাকি বলে কবুল করে নেবে। সুবহানাল্লাহ। সেজদায় নত হও ও শ্রোতারো, প্রভুর শরণে জীবন গাড়ো, সব ব্যথা খুলে বলো তুমি প্রভুকে, তুমি প্রভুকে। আপনি যদি আপনার বন্ধুত্ব যদি ওইরকম করেন, তাহলে আপনার সেজদা দিয়ে রবের সাথে সম্পর্ক করবেন, আর রব আপনার হলে পুরো জমিন আপনার কদমে লুটিয়ে পড়বে। এবার আমরা জানলাম ভাই ভাই, বন্ধু বন্ধু। এবার রাসূলুল্লাহর একটা হাদিস, সহিহ বুখারী 6011 নং হাদিস। আল্লাহর নবী বলেন, মাসালুল জাসাদি ইযা ইসতাকা। কে বলেছে ভাই, কে বলেছে বন্ধু? পুরো বিশ্বের মুসলমান তো একটা দেহের ন্যায়। তোমার ডান চোখে ব্যথা পেলে তুমি যেভাবে চোখ দিয়ে দেখো না, আরেকজন মুমিন আঘাত পেলে তোমার শরীরে যেন আঘাত পেয়েছো। আরেকজন মুমিন আঘাত পেয়েছে, তুমি হাসতে পারো না। আরেকজন মুমিন কান্না করছে, তুমি উল্লাস করতে পারো না। একজন মুমিনের ভাই তো এটা আছে, বন্ধু এটা আছে। একজন মুমিন আরেকজন মুমিনের দেহের ন্যায়। রাসূলুল্লাহ আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন কিভাবে, বলে মাসালুল জাসাদি ইযা ইসতাকা মিনহু বুদুউন। একজন মুমিন যদি ডান হাতে ব্যথা পায়, মনে করতে হবে আমার ভাই ডান হাতে ব্যথা পেয়েছে। একজন মুমিন যদি চোখে ব্যথা পায়, চোখে ব্যথা পেলে আমরা যেভাবে সিরিয়াস হয়ে যাই, এই চোখকে ভালো করতেই হবে। হাতে ব্যথা পেলে যেভাবে আমরা সিরিয়াস হয়ে যাই, আমরা অর্থোপেডিক ডাক্তারের কাছে যাব, এই হাত ভাঙা নিয়ে থাকা যাবে না, এটা ভালো করতেই হবে। মাথা ব্যথা পেলে আমরা ডাক্তারের কাছে যাই, এই মাথা ব্যথা নিতে হবে। আল্লাহর নবী বলেন, আমার উম্মতরা, তোমরা যেভাবে একটা অঙ্গে ব্যথা পেলে তোমরা বিচলিত হয়ে যাও, ওইটাকে সুস্থ করার জন্য আরেক ভাই অসুস্থ হলে ওই ভাইকে সুস্থ করা, এটাও তোমার দেহের